হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ দ্য কন্নুর পার্ট 2। তো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি ফোর্টের উদ্দেশ্যে। হ্যালো ওয়েলকাম, এখন যাচ্ছি নর্থের দিকে, ফোর্টের ওদিকে যাবো। তার আগে একবার ভিউটা দেখে নাও, চলো ফোর্টে গিয়ে দেখা হচ্ছে। কান্নুর পৌঁছাবার পর একটুও রেস্ট করিনি, জাস্ট ঝটপট করে খেয়ে দিয়ে স্নান করে আবার বেরিয়ে পড়েছি। যেহেতু হাতে সময় খুবই কম, তাই আমাকে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু এক্সপ্লোর করতে হবে। তো চলো, এই তো সুন্দর ভিউজ দেখতে দেখতে পৌঁছেই গেলাম ফোর্টে। আর ফোর্টে ঢুকেই এখানে দেখছি যে কত বক বসে আছে এই ছোট্ট ঝিলটার পাশে। তো ঢুকে পড়েছি, 25 টাকা করে টিকিট পড়েছিল পার হেড। তো এই যে দেখো কি বড় বড় দেওয়াল। এটা 1505-এ শুধু ফোর্ট নয়, সাথে একটা চার্চও ছিল। তো এই যে এখানে সিটগুলো বসানো আছে ফর প্রেয়ার্স অ্যান্ড অল। যদিও এখন এখানে প্রেয়ার্স বগেরা কিছুই হয় না, এটা এখন জাস্ট একটা দর্শনীয় স্থান। আর এখান থেকে না এরাবিয়ান সি এর খুব ভালো ভিউজ পাওয়া যায়। মানে এটার এই যে সমস্ত জায়গাটা আছে এখান থেকে, প্লাস অন্যদিকে গেলেও ভীষণ সুন্দর ভিউ। প্লাস এখানকার জল এতটাই ক্লিন, আর সমস্ত কিছু ভীষণ সুন্দর। আমার তো এই জায়গাটা গোয়া থেকেও বেটার লাগলো। আমি গোয়া এক্সপ্লোর করেছি, বাট এত ক্লিন আমি কিন্তু কোথাও পাইনি। এই সেন্ট অ্যাঞ্জেলো ফোর্ট বা কান্নুর ফোর্ট কিন্তু কান্নুর কোট্টা নামেও পরিচিত। 1505 খ্রিস্টাব্দে ডন ফ্রান্সিসকো এটিকে নির্মাণ করেছিলেন। আর এই কান্নুর ফোর্টটি কান্নুর সিটি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এটা কিন্তু ট্যুরিস্টদের কাছে খুবই একটা স্পেশাল জায়গা, আর ভীষণ ট্যুরিস্ট এখানে আসে। তো এই জায়গাটাতে আসলেই মানে এত সুন্দর ভিউজ, প্লাস ভীষণ সুন্দর এনভায়রনমেন্ট, অনেক রকমের পাখি দেখা যায়। তো আমি সাজেস্ট করব, যদি কেউ কান্নুর কখনো আসো তাহলে অবশ্যই কিন্তু কান্নুর ফোর্টটা একবার ভিজিট করে যাবে। আর এই যে দেখো উপর থেকে ভিউজটা দেখতে আরও ভীষণ সুন্দর লাগছে না? নীল জল, উফ, দেখেই মনটা ভরে গেল, আর কিছু দেখতেই ইচ্ছে করছে না। কিন্তু পায়াবালাম বিচে তো যাব, তার আগে ভেবেছিলাম একবার যদি লাইট হাউসটা দেখতে পাওয়া যায়। কিন্তু অলরেডি 5:30 বেজে গেছে, আর 5:30টায় লাইট হাউসটা ক্লোজ হয়ে যায়। তো কী আর করব, এখান থেকে আমি হঠাৎ পেছনের দিকে আসছিলাম, আর এখান থেকে দেখছি পেছনে যে ওয়াটার বডিটা আছে ওখানে বোটিং থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা আছে। যদিও এখন হয়তো ক্লোজ হয়ে গেছে, বাট এখানটাতে কিন্তু বোটিং वगैरह সমস্ত কিছু করানো হয়। কিন্তু এইটা কোনো ফোর্টের পার্ট নয়। এখানে এসে যেটা বুঝলাম, কান্নুরে ট্যুরিস্ট খুবই কম আসে, বাট কান্নুর ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস অফ কেরালা। সো ইফ ইউ আর কামিং টু কেরালা অ্যান্ড ওয়ান্ট টু এক্সপ্লোর কেরালা, দেন ইনক্লুড কান্নুর ইন ইউর লিস্ট। কান্নুরকে যদি ভালোভাবে এক্সপ্লোর করতে হয় তাহলে 6 to 7 days ইজ মিনিমাম। সো আমার কাছে এতটা সময় নেই, একদিনের জন্য এসেছি, বাট আমি চেষ্টা করব যতটুকু আমি দেখছি ততটুকু তোমাদের কাছেও তুলে ধরার জন্য। বাট ইয়েস, ইফ ইউ আর কামিং টু কান্নুর, ইউ ক্যান এক্সপ্লোর মেনি থিংস। অ্যান্ড ট্যুরিস্ট যেহেতু এখানে একটু কম আছে, তো খুব শান্তিপূর্ণভাবেই মানে সব কিছু এক্সপ্লোর করা যায়। তো চলো এখন চলে যাচ্ছি পায়াবালাম বিচে। পায়াবালাম বিচ কিন্তু এখানকার মোস্ট ফেমাস বিচ, সানসেটের জন্য খুব বিখ্যাত। তো চলে এসেছি এখানে, এখন একটুখানি নিম্বু পানি খেতে ইচ্ছে করছে, বিকজ এত গরম যেহেতু কোস্টাল এরিয়া। সো নিম্বু পানি খেতে খেতে এখন সানসেটটা উপভোগ করি, আর তোমাদেরকেও দেখাই। তো এখানেও দেখো ভালোই লোকজন আছে। আমি এখানে এসে যতটুকু দেখতে পাচ্ছি প্রায় 80 to 85% লোকাল পিপল, বাকি পার্সেন্টেজ ইজ ট্যুরিস্ট। সো বুঝতেই পারছো এখানে কতটা ভালোভাবে তুমি এক্সপ্লোর করতে পারবে ইফ ইউ আর কামিং টু কান্নুর। তো এই যে এখন চলে এসেছি জলে, আর এখানকার জল এতটাই স্বচ্ছ, ভীষণ ভালো লাগছে। ওখান থেকে সোজা চলে যাচ্ছি একটি ক্যাফেতে। ইভেন এই ক্যাফেটাও সমুদ্রের ওপরেই আছে, মানে এখান থেকে সমুদ্রটা প্রায় হাতের নাগালে। তো এটা একটা ক্যাফে প্লাস রেজর্ট। এখানে এসছি এখন, এখান থেকে এখন স্ন্যাক্স वगैरह খাবো, দেন চলে যাব আবার
মানে আমার ঘরে কি বলতে যাচ্ছি, হোমস্টেতে, বাট ফর ওয়ান ডে দ্যাট ইজ মাই হোম অনলি। সো চলো যাই। এই জায়গাটাও ভীষণ সুন্দর, দিনের বেলায় হয়তো আরও বেশি সুন্দর লাগে, রাতের সৌন্দর্যটাও কিন্তু অনেকটাই আলাদা। আর এই যে ওপরে বসে এখন সি ভিউ দেখতে দেখতে একটুখানি কোল্ড কফি খাবো, সাথে একটু অন্যরকম স্ন্যাক্স, দেন চলে যাব বাড়িতে, মানে হোমস্টেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।